Pyramids of Giza, Great Wall of China, Petra, Colosseum, Chichen Itza, Machu Picchu, তাজমহল, ক্রাইস্ট দ্য রিডিমার। পৃথিবীর এই 7 আশ্চর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষের, অসংখ্য শ্রমিকের রক্ত, ঘাম, আনুগত্য আর ভালোবাসার সাক্ষী হিসেবে। 7 ওয়ান্ডার্স নামের ডিজাইনের এই নতুন প্লেলিস্টে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি তৌফিকুল সাবিত। এই প্লেলিস্টে আমরা প্রত্যেকটা সপ্তাশ্চর্য নিয়ে এক এক করে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কী তাদের ইতিহাস, কেমন ছিল তাদের সংঘর্ষ এবং কোন কোন ভুল ধারণাগুলো দিয়ে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে আজ পর্যন্ত। 7 ওয়ান্ডার্সের ফার্স্ট এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা কথা বলবো তাজমহল নিয়ে। শাহজাহান কি সত্যিই তার শ্রমিকদের হাত কেটে দিয়েছিল? তাজমহল কি সত্যিই ভালোবাসার প্রতীক নাকি কোনো হিন্দু টেম্পল? চলেন শুরু করা যাক। তাজমহল বানানো হয়েছিল সম্রাট শাহজাহানের শাসনামলে। 1632 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং মূল সমাধির কাজ শেষ হয় 1648 সালে। এবং আশপাশের যে বাকি যে ভবন, যেমন মসজিদ, অতিথিশালা, প্রধান প্রবেশদ্বার এবং বাগানের কাজ কমপ্লিট করতে আরও 5 বছর সময় লাগে। অর্থাৎ 1653 সালে গিয়ে এই প্রজেক্টের কাজ কমপ্লিট হয়। প্রায় 20,000 মতো শ্রমিক কাজ করেছিল এই প্রজেক্টে। শাহজাহানের পুরো নাম শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তার জন্ম হয়েছিল 5 জানুয়ারি 1592 সালে পাকিস্তানের লাহোরে। শাহজাহান ছিল সম্রাট জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের নাতি। শাহজাহান খুব প্রিয় নাতি ছিল সম্রাট আকবরের কাছে এবং শাহজাহানকে অপূর্ব সৌভাগ্যের প্রতীক বলে মনে করত। তো সম্রাট আকবর এইটা ডিসাইড করে যে এই বাচ্চাটাকে আমি আমার নিজের কাছে রেখে বড় করব। তো শাহজাহান অ্যাকচুয়ালি সম্রাট আকবরের অর্থাৎ দাদার ছত্রছায়াতে বড় হতে থাকে। 24 জানুয়ারি 1628 সালে 36 বছর বয়সে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম আগ্রার রাজদরবারের ক্ষমতায় বসায় এবং ওনাকে উপাধি দেওয়া হয় শাহজাহান, কিং অফ দি ওয়ার্ল্ড। 1610 সালে 28 অক্টোবর শাহজাহানের বিয়ে হয় পারস্য রাজকুমারী কান্দাহারি বেগমের সাথে। শাহজাহান তার জীবনকালে আরও কয়েকটা বিয়ে করেছিলেন, বাট সেই বিয়েগুলো ছিল বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে। তার বাকি বউদের সাথে আসলে ওইভাবে অ্যাটাচমেন্ট ছিল না। কিন্তু শাহজাহানের সবটুকু ভালোবাসা, সবটুকু অনুভূতি ছিল একজন মাত্র নারীর জন্য, আরজুমান্দ বানো বেগম, যাকে শাহজাহান ভালোবেসে মুমতাজ মহল বলে ডাকত। মুমতাজের শাহজাহানের সাথে ছোটোবেলা থেকে পরিচয় ছিল। 1607 সালে তাদের প্রথম দেখা হয় এবং প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায় এবং শাহজাহান মুমতাজকে বিয়ে করার প্রস্তাব দেয়। শাহজাহানের বয়স ছিল 15 বছর বয়স এবং মুমতাজ মহলের বয়স ছিল 14 বছর বয়স। একদম স্কুল লাইফের প্রেম যেটাকে বলে, খুব বড্ড সুইট হয় না স্কুল লাইফের প্রেম? তো যাই হোক, 1607 সালে তাদের এঙ্গেজমেন্ট হয় এবং তাদের বিয়ে হয় আরও 5 বছর পরে। 1612 সালে 20 বছর বয়সে শাহজাহান মুমতাজকে বিয়ে করে। মুমতাজ এবং শাহজাহানের দাম্পত্য জীবন ছিল অসম্ভব সুখের এবং মুমতাজের সংসারের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। অর্থাৎ রাজদরবারের যে অফিসিয়াল কাজগুলো থাকে, রাজদরবারের সভায় অংশগ্রহণ করা, সিলমোহর নিয়ন্ত্রণ করা, শাহজাহানের যদি রাষ্ট্রীয় কোনো বিষয়ে সাজেশনের দরকার হতো মুমতাজের কাছে জিজ্ঞেস করতো যে কী করা যায়। এমনকি রাজা যখন যুদ্ধে যেত মুমতাজও সাথে সাথে থাকতো। মুমতাজ মহল টোটাল 14 জন সন্তানের জন্ম দেয়, তার ভিতরে 7 জন সন্তান প্রাপ্তবয়স্ক পর্যন্ত বেঁচে ছিলেন। মুমতাজ মহল যখন 14তম সন্তানের জন্ম দেয়, সেই সন্তানটা ছিল একটা কন্যা সন্তান এবং সেই সন্তানের নাম ছিল গহররা বেগম। তাকে জন্ম দিতে গিয়ে এক্স্যাক্টলি 17 জুন 1631 সালে মুমতাজ মহল মারা যায় এবং মারা যাওয়ার কারণ ছিল প্রসবজনিত রক্তক্ষরণ, যেটা মেডিকেল টার্মসে বলে পোস্টপার্টাম হ্যামারেজ। ওই সময় রাজা বাদশাদের ব্যক্তিগত কিছু হিস্টোরিয়ান থাকতো, যাদের কাজ হচ্ছে রাজা বাদশারা যা কিছু করে, যা কিছু হয়, ওইটার একটা রেকর্ড রাখা। সেই সময়কে 3 জন হিস্টোরিয়ান, মোহাম্মদ আমিন কাজভিনী, আব্দুল হামিদ লাহোরি এবং মোহাম্মদ সালেহ কাম্বো, এই 3 জনের রেকর্ড থেকে জানা যায় যে শাহজাহান এবং মুমতাজের 17 বছরের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে জাহানারা বেগম। এবং মায়ের মৃত্যুর পরে সে এতটাই ভেঙে পড়ে যে তার যত গয়নাগাটি ছিল, যত মণিমুক্তা ছিল, সব গরিবদের মধ্যে বিলিয়ে দেন। আর এদিকে আমাদের সম্রাট শাহজাহানের কথা কি বলবো, সে নিজেকে একদম পুরো আইসোলেট করে ফেলে, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয়, বিলাসবহুল জীবনযাপন করা বন্ধ করে দেয়। এরকম প্রায় 2 বছর চলতে থাকে। আর যে 3 জন হিস্টোরিয়ানের কথা বললাম, এই 3 জন হিস্টোরিয়ান তাদের হিস্ট্রিতে একটা কমন কথা লিখে গেছে যে শাহজাহান মুমতাজের প্রতি যে ভালোবাসা দেখাইছে এটা আর কোনোদিন কারোর প্রতি দেখায়নি। ইটস এ ডিভাইন লাভ, এক ধরনের ঐশ্বরিক ভালোবাসা ছিল মুমতাজের প্রতি এবং এই ধরনের ভালোবাসা, এই ধরনের আবেগ অনুভূতি খুব কমই দেখা যেত তখনকার রাজা বাদশাদের ভিতরে। এবং এই ভালোবাসা, এই জেদ, এই শোক থেকেই জন্ম নেয় শ্বেত শুভ্র ইমারত তাজমহল।
মুমতাজ মহলকে সমাহিত করা হয় 2 পর্বে। প্রথমে তাকে সমাহিত করা হয় বুরহানপুরে, যেখানে তিনি মারা গিয়েছিলেন। ওই জায়গাটা একটা বিশাল একটা রাজকীয় উদ্যান। ওই জায়গাটার নাম হচ্ছে জাইনাবাদ, যেটা সম্রাট শাহজাহানের চাচা দানিয়াল মির্জা বানিয়েছিলেন। কিন্তু শাহজাহান আগেই চিন্তা করে রেখেছিলেন যে মুমতাজের জন্য একটা বিশেষ একটা সমাধি তৈরি করবেন তিনি। গল্পের এই জায়গাতে এসে একটা নতুন চরিত্রের আগমন ঘটবে, রাজা জয় সিং। রাজা জয় সিংকে আমি এখন ইন্ট্রোডিউস করলাম, বাট রাজা জয় সিংয়ের সাথে শুরু থেকেই শাহজাহানের একটা বন্ধুত্বের এবং রাজনৈতিক সম্পর্ক ছিল। সম্রাট আকবর থেকেই মুঘল এবং রাজপুতানা বংশের সাথে ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক এবং পারিবারিক দুইটাই। সম্রাট আকবর বিয়ে করে রাজপুতানা বংশের মরিউজ্জামানিকে, যাকে আমরা যোধা আকবর মুভিতে যোধাবাই হিসেবে দেখেছি। আবার সম্রাট জাহাঙ্গীরও বিয়ে করে জগৎ গোস্বানীকে। জগৎ গোস্বানী অর্থাৎ শাহজাহানের মা। এভাবেই মূলত রাজপুতদের সাথে একটা পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক ছিল। সম্রাট আকবরের এক বিশ্বস্ত সেনাপতি ছিল রাজা মানসিং। এই রাজা মানসিংয়ের নাতি হচ্ছে রাজা জয় সিং, আর আকবরের নাতি ছিল শাহজাহান। এই কারণেই এই দুইজন এত বেশি ক্লোজ ছিল। তো মুমতাজ মহল মারা যাওয়ার পরে রাজা জয় সিং যখন এটা জানতে পারে যে শাহজাহান মুমতাজের স্মৃতিতে বিশাল একটা সমাধি তৈরি করবে, যার নাম হবে তাজমহল, তখন রাজা জয় সিং আগ্রার যমুনা নদীর ডান দিকের জমিটা সে ডোনেট করতে চায় শাহজাহানকে। কিন্তু শাহজাহান সেটা ফ্রি নিতে অস্বীকার করে যে না, আমি ফ্রি নিব না। তো রাজা জয় সিং বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রি নিব না, ভালো কথা, তুমি তাহলে খুশি হয়ে তুমি আমাকে কিছু একটা দাও। তো শাহজাহান আগ্রার কেন্দ্রস্থলে 4টা হাভেলির বিনিময়ে রাজা জয় সিংয়ের কাছ থেকে ওই জমিটা কিনে নেয়, এবং এই ট্রানজ্যাকশনে কিন্তু একটা লিখিত দলিলও করা হয়। 1648 সালে যখন তাজমহলের মূল ভবনের কাজ শেষ হলো, তখন ওই যে মুমতাজ মহলকে যে কবর দেওয়া হয়েছিল জায়নাবাদে, সেখান থেকে তুলে নিয়ে এসে চূড়ান্তভাবে দাফন করা হয় তাজমহলে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যে এইভাবে কবর স্থানান্তরিত করা কি ইসলামে জায়েজ কিনা। ইসলামের শরীয়ত অনুযায়ী বিশেষ কিছু কারণে কবর স্থানান্তরিত করা যায়। এখন শাহজাহান যে কারণে, যে উদ্দেশ্যে মুমতাজের কবর স্থানান্তরিত করেছে, এইটা আসলে বিশেষ কারণের ভিতরে পড়ে কিনা, এটা ইসলামিকভাবে গ্রহণযোগ্য কিনা আমি জানি না। যে আমি আমার বউকে আমি অনেক ভালোবাসি, সে মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে একটু ভালো জায়গায় রাখবো, কিংবা আমি আমার নিজের কাছে রাখবো বলে তার কবরের জায়গা আমি পরিবর্তন করে ফেললাম, এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য আমি জানি না। আলটিমেটলি আমি কী করতেছি, যে আমি আমার নিজের মনের খোরাক মেটাচ্ছি। আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার মতামত কী এই ব্যাপারে। এবার আসি তাজমহলের ডিজাইনের ব্যাপারে। তাজমহলের ডিজাইন যে আসলে কোনো সিঙ্গেল কোনো ডিজাইন তা কিন্তু না, বরং মুঘল সাম্রাজ্যে বিভিন্ন ভবনের বিশেষ বিশেষ অংশের ডিজাইন কম্পাইল করে একটা ইউনিক ডিজাইন দাঁড় করানো। যেমন 1562 সালে নির্মিত হুমায়ুন টুমসের এই ডিজাইন থেকে অনেকটা ইন্সপায়ার্ড তাজমহলের ডিজাইন। তাজমহলের জিওমেট্রিক সিমেট্রিক্যাল প্ল্যানিং, গম্বুজ, তাজমহলের গার্ডেন এবং মেইন এন্ট্রান্স, এই সব কিছুই হুমায়ুন টুমস থেকে ইন্সপায়ার্ড। তাজমহলের ডিজাইনে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিল, তার মধ্যে প্রধান প্রকৌশলী ছিলেন উস্তাদ আহমদ লাহোরি, এবং তাজমহল তৈরিতে প্রায় 20,000-এরও বেশি শ্রমিক কাজ করেছিল। এবং এতে যে রত্ন এবং পাথর ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে, জ্যাসপার নিয়ে আসা হয়েছিল পাঞ্জাব থেকে, জেডান ক্রিস্টাল নিয়ে আসা হয়েছিল চীন থেকে, ল্যাপিস লাজুলি নিয়ে আসা হয়েছিল আফগানিস্তান থেকে, এবং সাফাই নিয়ে আসা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। তাজমহলের ডিজাইন এমনভাবে করা, ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে আমি আপনাকে বলি। যেমন আপনি তাজমহলের চারপাশে যে 4টা মিনার দেখতে পান, এই 4টা মিনার বাইরের দিকে হেলানো। যদি কখনো ভূমিকম্প হয় আর মিনারগুলো যদি ভেঙে পড়ে, সেইগুলো বাইরের দিকে পড়বে, যাতে মূল ভবন সুরক্ষিত থাকে। ভবনের প্রবেশদ্বারে যে অ্যারাবিক ক্যালিগ্রাফিগুলো আছে, এগুলো এক ধরনের অপটিক্যাল ইলিউশন তৈরি করে। যেমন লেখাগুলো নিচ থেকে উপরে যেতে যেতে বড় রাখা হয়েছে, যার কারণে সম্পূর্ণ লেখাটা একই রকম মনে হয়, একই সাইজের মনে হয়। সেলফ কুলিং সিস্টেম, ভবনের দেয়ালগুলো সাদা মার্বেল পাথর দিয়ে বানানো, যার কারণে ভবনের ভেতরে স্বাভাবিকের তুলনায় ঠান্ডা থাকে। ভবনের যে গম্বুজ অনিয়ন শেপড ডোম নামে পরিচিত, কারণ এটাও কিছুটা পেঁয়াজের আকৃতির মতো, এবং এই ডিজাইন পার্সিয়ান এবং তুরস্কের ইসলামিক স্থাপত্যের থেকে অনুপ্রাণিত। এবং তাজমহলের যে মেইন গেট, অর্থাৎ বাইরের যে ফটক, এখানে যখন আপনি দাঁড়াবেন তখন ফটক থেকে আপনি আপনার দূরত্বের উপর নির্ভর করবে তাজমহলের সাইজ আসলে কেমন দেখতে পারবেন। আপনি ফটক থেকে যত কাছে যাবেন, ফটক দিয়ে তাজমহল তত বেশি দূরে লাগবে, আবার ফটক থেকে যত দূরে পেছাবেন, তাজমহল মনে হবে যে তত কাছে আসতেছে আপনার। এবার এই প্রেমের গল্পে এন্ট্রি হবে এক ভিলেনের, শাহজাহানের নিজেরই সন্তান অরঙ্গজেব। অরঙ্গজেব ছিল সম্রাট শাহজাহানের 3 নম্বর সন্তান, এবং সিংহাসনের জন্য 4 জন পুত্র সন্তান কম্পিট করতেছিল। 1657 সালে সম্রাট শাহজাহান গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে, এবং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ছেলেরা মনে করে বাবা হয়তো বা এবার আর বাঁচবে না। এই বলে 4 ভাই নিজেদের ভিতরে যুদ্ধ শুরু করে দেয় যে সিংহাসনে কে বসবে। অরঙ্গজেব যুদ্ধে জিতে যায়, এবং শুধু যুদ্ধে যেতেই না, 3 ভাইকে মেরেই ফেলে ক্ষমতার জন্য। 1658 সালে সম্রাট শাহজাহান যখন সুস্থ হয়ে ফিরে আসে, তখন অরঙ্গজেব তাকে আর ক্ষমতায় বসতে দেয় না, উল্টা তাজমহলের পাশেই যে আগ্রা ফোর্ট, সেই আগ্রা ফোর্টে তাকে বন্দি করে ফেলে।
এবং ওই ফোর্টের জানালা দিয়ে হচ্ছে তাজমহল দেখা যেত এবং ওই তাজমহল দেখতে দেখতে 22 জানুয়ারি 1666 সালে শাহজাহান তার জীবনের যাত্রা শেষ করে। বেশ ভালো একটা মানুষ ছিল সম্রাট শাহজাহান, কারণ যে মানুষ নিজের বউকে এতটা ভালোবাসতে পারে সেই মানুষটা আসলে কখনো খারাপ হতেই পারে না, এবং ভালো মানুষের একটু কষ্ট একটু বেশিই থাকে। বাট শাহজাহান যদি এতটাই ভালো হবে তাহলে সে তার শ্রমিকের হাত কেন কাটবে? হিস্টোরিক্যালি আপনি যদি জানার চেষ্টা করেন তাহলে এরকম কোথাও কোনো রকম কোনো এভিডেন্স নাই যে শাহজাহান তার শ্রমিকদের হাত কেটে দিয়েছিল। এবং আমি যেরকমটা বললাম যে তখন অনেক হিস্টোরিয়ান ছিল হিস্টোরি রেকর্ড রাখার জন্যে, কোনো না কোনো ইতিহাসবিদের রেকর্ডে তো এটা থাকার কথা, কিন্তু সেটা কিন্তু নেই। বরঞ্চ শাহজাহান তার শ্রমিকদের জন্য আলাদা একটা শহর বানিয়ে দিয়েছিলেন মুমতাজ মহলের নামে। সেই শহরের নাম হচ্ছে তাজগঞ্জ, সেটা আজ পর্যন্ত এক্সিস্ট করে। ওই শহরের উদ্দেশ্য ছিল যে শ্রমিকদের জন্য কাজের জায়গা তৈরি করে দেওয়া। এই শহরে বাজার ছিল, সরাইখানা, দর্জি, কামার, রন্ধনশালা, এমনকি বিনোদনের ব্যবস্থাও ছিল এই শহরে। এছাড়া তাজমহলের পরে কিন্তু আগ্রায় আরও বেশ কিছু ইসলামিক স্থাপত্য বানানো হয়, যেমন দিল্লি রেড ফোর্ট, দিল্লি জামে মসজিদ। এই ইসলামিক স্থাপত্যগুলো একই ইঞ্জিনিয়ার এবং একই কারিগর দিয়ে বানানো, এবং এই আগ্রা শহরের সৌন্দর্য কিন্তু অনেকটা এই ইসলামিক স্থাপত্যগুলোর কারণেই। তো শাহজাহান যদি তার শ্রমিকদের হাত যদি কেটে দিত তাহলে কিন্তু এত সুন্দর শহর বানানো সম্ভব হতো না। এ তো গেল হিস্টোরিক্যাল এভিডেন্সের কথা, বাট আপনি যদি একটু লজিক্যালি কিংবা সাইকোলজিক্যালি আপনি যদি চিন্তা করেন তাহলে শাহজাহান ছিল এক্সট্রিমলি রোম্যান্টিক পারসন। যেই মানুষের মনে তার স্ত্রীকে নিয়ে এত বেশি প্রেম, সেই মানুষের পক্ষে আসলে কিভাবে সম্ভব এতগুলো শ্রমিকের 20,000 শ্রমিকের হাত কেটে দেওয়ার নির্দেশ দেওয়া? তাজমহল আজকে আপনি যেরকম দেখেন এরকম শুরু থেকেই কিন্তু ইন্ট্যাক্ট ছিল না। অনেক ধকল গেছে এই তাজমহলের উপর দিয়ে, বিভিন্ন ধরনের লুটপাটও হয়েছে এই তাজমহলে। ব্রিটিশরা যখন এখানে শাসন করতে আসছিলো তারা তখন এই তাজমহলকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে, আবার বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে এই তাজমহল রিস্টোর করা হয়। তাজমহলের মার্বেল পাথরগুলো যাতে কালো না হয়ে যায় এই জন্য 1996 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে তাজমহলের আশপাশে যে কারখানাগুলো আছে, কারখানাগুলো যেহেতু কালো ধোঁয়া জেনারেট করে, হয় ওই কারখানাগুলো বন্ধ করে দিতে হবে, আর না হয় জায়গা পরিবর্তন করতে হবে। ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তাজমহল নিয়ে। তার ভিতরে একটা হচ্ছে যে তাজমহল আসলে কি কোনো সমাধি নাকি কোনো হিন্দুদের মন্দির, এবং এই কন্ট্রোভার্সিটা শুরু হয় এই লোকটার কারণে, ধ্যান সে দেখিয়ে ইনসানকো। এই লোকটার নাম হচ্ছে পিএন ওক। খুব ভালো একজন লেখক, এতে কোনো সন্দেহ নাই, বাট উনি নিজেকে একজন হিস্টোরিয়ান বলে দাবি করে, এবং ওনার হিস্ট্রি লেখার যে স্টাইল সেটা একটু অন্যরকম। উনি নিজের মতো করে বানিয়ে লেখেন। 1998 সালে উনি একটা বই লেখেন তাজমহল দ্য ট্রু স্টোরি নামে। এখন প্রবলেম হচ্ছে যে বইয়ের মোড়কে ট্রু স্টোরি লিখলেই আসলে স্টোরি ট্রু হয়ে যায় না। ওই বইতে তিনি দাবি করেন যে তাজমহল আসলে শাহজাহান বানায় নাই, এটা আসলে 1100 শতকের দিকে একটা হিন্দু টেম্পল ছিল যেখানে শিবের পূজা করা হতো, এবং পরবর্তীতে শাহজাহান এসে সেটাকে দখল করে নেয়। এই থিওরির উপর ভিত্তি করে অনেকবার কেসও করা হয়, মামলাও করা হয় তাজমহলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবং এলাহাবাদ কোর্টে। তার ভিতরে একটা কেস হচ্ছে 2022 সালের কেস, যেখানে কয়েকটা হিন্দু সংগঠন এই মামলা করে যে তাজমহলের যে 22টা দরজা আছে সেই 22টা দরজা খুলে দিতে হবে, এবং সাধারণ মানুষ দেখতে চায় যে আসলেই সেখানে কোনো শিবের মূর্তি আছে কিনা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আপনারা অনেকেও হয়তো নাম শুনেছেন, এএসআই এই জিনিসটা তদন্ত করে এবং হাইকোর্টের মামলাকে ভিত্তিহীন বলে খারিজ করে দেয়। বর্তমানে তাজমহল এএসআইয়ের তত্ত্বাবধানে আছে, এবং 7 জুলাই 2007 সালে এটি সপ্তাশ্চর্যের নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডে বাকি 6টা আশ্চর্যের সাথে বিশাল সংখ্যক আন্তর্জাতিক ভোটের মাধ্যমে জায়গা করে নেয়। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।